গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার। সকাল সকাল সবুজ দেখতে কারই না ভালো লাগে বলো। আর সকাল সকাল বলেও যে সবুজ দেখলে চোখ ভালো হয়, মন ভালো হয়, সমস্ত দিনটা ভালো যায়। সেই জন্য সকালবেলায় উঠে তোমাদেরকেও দেখাচ্ছি সবুজ, আর আমিও দেখছি সবুজ। দেখো কি সুন্দর লাগে না সকালে নিজের গাছের, নিজের বাড়ির ছাদের গাছ দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো আমার টবে হয়েছে লঙ্কার চারা, যেটা মা পুঁতে দিয়েছিল। এখন দেখো কি সুন্দর। আর এই দেখো আমার অ্যালোভেরা গাছ এনেছিলাম, ছোট্ট একটা ডান্ডি। এত উপকারী এই গাছটা, মানে তোমাদের কি বলবো। আর সেই রকম তাড়াতাড়ি গ্রোথ হয়, কোনো রকম এক্সট্রা পরিচর্যা লাগে না। আর দেখো পুরো টবে এনেছিলাম একটা ডান্ডি, সেখান থেকে আমার 3-4টে টব হয়ে গেছে। আর এই দেখো, জানি না কুমড়ো গাছটা আমি বাঁচাতে পারবো কি না, অলরেডি চার্লি একটু মুখ দিয়েই দিয়েছে। আর এই সকালবেলায় আমাদের চার্লি দেখো ছাদ দিয়ে দেখছে। এই 6:30টার সময় উঠে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই টাইমে না বেশ মনটাও খুব ভালো হয়ে যায়। একটা উত্তরের হাওয়া, হালকা রোদের আভা খুব ভালো লাগে। সকালবেলায় উঠলে চার্লি যা অ্যাক্টিভ থাকে, ওর শুধু খেলাধুলো দেখো। কতক্ষণ যে ও খেলেছে তার নেই ঠিক, সারাক্ষণ বলটা নিয়ে খেলে গেছে। আর তোমাদেরকে আমি এই খেলার কিছু মুহূর্ত ওই জন্য শেয়ার করলাম। সকালবেলা উঠলে না বেশ মনটাও চংমঙে থাকে, ওর শরীরেও ফুর্তি থাকে। দেখো কিরম বল নিয়ে, আমি যেই বল মানে ওর কাছে যাচ্ছি, ও ভাবছে কি ওর বলটা ধরতে যাব। সেই জন্য ও যে দেখো দেখো এই যেই আমি যাচ্ছি ওর কাছে, অমনি ও বল নিয়ে ছুটে বেড়াচ্ছে। একদিকে ওর এই খেলাগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর নিজের মনে, কি সুন্দর বলটা নিয়ে যে খেলে, আমার ভীষণ ভালো লাগে ওর এই দুষ্টুমি, এই খেলাগুলো দেখতে। তাই তোমাদের সাথেও ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো শেয়ার করি। এদিকে তো চার্লি খেলছে, এদিকে আমিও ভাবছি কি খাওয়া যায়, আজকে ব্রেকফাস্টে কি করা যায়। তো ভাবতে ভাবতে মাথায় আইডিয়া চলে এলো, চলো তাহলে আজকে চাউমিনই বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি কেটে নিয়েছি দেখো বাঁধাকপি কুচি, গাজর কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, তারপরে ব্রোকলি, হ্যাঁ মানে যত রকম বিনস, যত রকম সবজি ছিল কেটে নিয়ে আমি দেখো কড়াইতে এখন প্রথমে জল দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে আর একদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি। 3টে কেননা আমাদের চার্লি রয়েছে। এদিকে দেখো জলটা ফুটে গেছে, তাই আমি এবার চাউমিন প্যাকেট দুটো এখানে দিয়ে দেবো। আমি এখানে কিন্তু চাউমিনগুলোকে ভাঙবো না, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো না। অনেকে দেখেছি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়, কিন্তু আমি এখানে ওটাই রাখি।
এর মধ্যে দেব একটু নুন, পরিমাণ মতন দেবে, আর হচ্ছে দেব একটু তেল, একটু সামান্য তেল দেব। দেখো আজকের যে আমি চাউমিনটা বানাচ্ছি না, এটা কিন্তু একদম হেলদি, মানে কোনো রকম বেশি স্পাইসি নয়, একদম কম তেলে যেটা করে, কেননা আমি এটা হেলদি খাবার বানাচ্ছি যেটা কিনা সবাই খেতে পারবে। দেখো কি সুন্দর ভেঙে গেল, মানে নিজে থেকেই ছেড়ে গেল, এবং গোটা গোটাও রয়েছে, সবকটা এরকম লম্বা গোটা গোটা রয়েছে। একটু ফোটা নেবে, এখন 2 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে তারপর জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর সময় না একটু ঠান্ডা জল দিয়ে ঝরালে আরো ঝরঝরে থাকে। এই দেখো চাউমিনগুলোকে আমি জল ঝরিয়ে সুন্দর করে থালার মধ্যে একটু বিছিয়ে রেখেছি। দেখো অনেকেই আমায় জিজ্ঞেস করে চাউমিন এরকম ননস্টিকি কি করে থাকে, ঝরঝরে কি করে থাকে। তো এই সেদ্ধ করার টেকনিকটাতেই কিন্তু ঝরঝরে থাকে। তোমরা যখন চাউমিন সেদ্ধ করবে অবশ্যই নুন আর তেল দিতেই হবে, না হলে কিন্তু এই ঝরঝরে ভাবটা থাকবে না। যেহেতু আজকে আমি একটু হেলদি খাবার বানাচ্ছি, সেই জন্য আমি এখানে একটু বাটার দিলাম, 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার পুরোটা গরম হয়ে গেলে তেলটা আমি সবজিগুলো দিয়ে দেবো, একটু জিরে ফোড়ন দেব, কেননা জিরেটা আমাদের কিন্তু হজমে খুব হেল্প করে। সবজিগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি, দেখো কি সুন্দর সবজিগুলো লাগছে। আমি অনেক রকম সবজি দিয়েছি, তোমাদের কাছে যত অ্যাভেলেবেল থাকবে সবজি দিয়ে দেবে, কারণ শীতকালে এই সবজি খেয়েই মজা। এবার আমি এই তেলের মধ্যে সবজিগুলো ছেড়ে দেব। সবজিগুলো সামান্য একটু মজে এলে তারপর আমি নুনটা দেব। তার আগে নুনটা দিচ্ছি না, কেননা অনেকটাই এটা মিয়ে যাবে, এরপর ছোট হয়ে যাবে পরিমাণে, তাই আমি একটু এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আজকের এই চাউমিন রান্নাটা মানে অনেকেই ভাবতে পারো যে চাউমিনটাই তো ফ্যাটি জিনিস। হ্যাঁ, চাউমিনটা ফ্যাটি জিনিস, কিন্তু চাউমিনের আটা নুডলস যেটা হয় সেটা কিন্তু ফ্যাটি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আটা নুডলস। তো আটা নুডলসটা কি হয়, আটা দিয়ে যেহেতু তৈরি, তাই ওটা অতটাও কার্বোহাইড্রেট দেয় না। তো সেই জন্য কি আমরা আর নুডলসও বেশি নিইনি, কেননা ছোট ছোট দুটো প্যাকেটই নিয়েছি, সবজিটা বেশি নিয়েছি। আজকে আমরা সবজি দিয়েই বেশি খাবো। আর এই যে সবজিগুলো আমি দিলাম, এগুলো কিন্তু আমি বয়েল করিনি, কাঁচাই রেখেছি, মানে কাঁচা অবস্থাতে এটাকে হালকা টস করব, মানে ওর যে ভেতরের যে একটা হালকা ক্রাঞ্চি ভাব, সেই জিনিসটা কিন্তু নষ্ট করবো না, ভাজবো, কিন্তু জিনিসটাকে একটু আধা সেদ্ধ মতন হবে, মানে খেলে যেন বয়েলডও লাগে অথচ টেস্টিও লাগে, অথচ একটু ক্রাঞ্চি ভাব থাকে। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি চাউমিনটা দিয়ে দেবো। আজকে হচ্ছে কি আমার তো আজকে খুবই আনন্দ, কেননা আজকে আমার রান্না বান্নার ঝামেলা নেই। হ্যাঁ, রান্না বান্নার ঝামেলা নেই, কেননা কালকে সোমবার গেছিল, কাল নিরামিষ খেতে হয়েছে, তাই জন্য ফ্রিজের ছোঁয়াছান্তি তো কিছু ইউজ করা যায় না। তো সেই জন্য আমরা কি করেছি, কালকে তো তোমরা দেখলেই সোমবারের রান্না করে খেয়ে নিয়েছি। কিন্তু রবিবার দিন যে আমার বর এসেছিল, রবিবার দিনের অনেক রান্নাই থেকে গেছে, যেমন মোচার ঘন্ট থেকে গেছে, চিংড়ি মাছের বড়া থেকে গেছে, ডাল থেকে গেছে। এবার ওইগুলো যেহেতু ছোঁয়াছান্তি ছিল, সোমবারে তো আর খেতে পারবো না, তাই জন্য ওইগুলো আজকেই আমাদের মঙ্গলবারে খেয়ে নেবো। সেই জন্য আর রান্না বান্নার ঝামেলা নেই। বাবা আমি পুরো একদম খুশি। তো এবার হচ্ছে শুধু এই টিফিনটা বানিয়ে নিচ্ছি, একটু চাউমিন করে নিচ্ছি, খেয়ে নিয়ে আজকে আমি অনেকগুলো জায়গায় যাব, কেননা আমার প্রচুর কাজ, ওইগুলো অনেক দিন ধরেই ভাবছি করব করে পেন্ডিং হয়ে রয়েছে। যেমন তোমরা জানো, একদিন আমি গ্যাস অফিসে গেছিলাম, তো গ্যাস অফিসে এত ভিড়, আমার তো নেম চেঞ্জের ব্যাপার রয়েছে, বাবার যে নামটা বদলে আমাদের কারোর নাম দিতে হবে, তো সেইখানে যাব।
দেখবো, গ্যাস অফিসে তো বলেছিল 15 তারিখের পর আসতে, তাও আমি আজকে একবার গিয়ে দেখবো যে কিছু কাজ যদি হয়ে গেল তো হয়ে গেল, অ্যাটলিস্ট ফর্মটাও যদি পেয়ে যাই। হ্যাঁ, তারপরে ব্যাংকে অনেকগুলো কাজ রয়েছে, ব্যাংকের 3টে ব্যাংকে আপ টু ডেট করতে হবে আমার, সে অনেক কাজ রয়েছে, সেইগুলোও আমি করব। হ্যাঁ, তো আজকে ঘরের কাজও সেরকম নেই, ঘর মোছা, জাস্ট ঠাকুর ঘরটা আর বেডরুম দুটো মুছলেই হয়ে যাবে, তো ঘর মোছারও ঝামেলা নেই। বাসনও তো সেরকম পড়বে না আজকে, মাকে বললাম মা আজকে তোমারও একটু নিশ্চিন্ত, রান্না বান্নার ঝামেলা নেই যখন, বাসনও এক গাদা কিছু পড়বে না। তো এই হলো আজকে, চলো তাহলে আস্তে আস্তে করতে থাকি, কারণ আজকে তো সেরকম কোনো চাপ নেই। দেখো সবজিগুলো যথেষ্ট নরম হয়ে গেছে এবং এটা আরো নরম হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবে, কেননা নুন দিয়ে তোমরা চাউমিনটাও কিন্তু সেদ্ধ করছো। নুন দিলেও আবার একটু সবজি থেকে জল ছাড়বে তোমার। আর দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো তো আমাদের অনেক হেল্প করে হজমে, তারপর শরীরের জন্য খুব ভালো, তাই গোলমরিচ গুঁড়োটা দিলে খুব ভালো একটা কাজ, টেস্টটাও খুব সুন্দর হয় গোলমরিচে। আচ্ছা, এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুললাম আর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, সামান্য একটু চিনি দেব, আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু সস, মানে 1 চামচ মতন সস, 1 চামচ চিলি সস। আর একটা জিনিস দিলাম, এই দেখো তোমাদের দেখাই, ড্রাগন ফায়ার চাটনি। এই চাটনিটা কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়ে, কিন্তু এটা না একটা সুন্দর একটা মানে চাটনি ফ্লেভার, তো দারুণ একটা চাইনিজ একটা ইয়ে দেয়, টেস্ট দেয়। তো আমি এই সসগুলোকে একটু মিক্স আপ করে নিচ্ছি। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, কেননা আমার সবজিটা পুরো রেডি। আমি কিন্তু এখানে কোনো সয়া সস ইউজ করিনি, সয়া সস আমি দিইনি, এটা কিন্তু আমি হোয়াইট রাখছি। দেখো আমার চাউমিন রেডি। দেখো আমার মিক্সড ভেজিটেবল চাউ একদম রেডি। আমি সুন্দর করে এটা সাজিয়ে নিলাম, আর বয়েল এগটাকে মাঝখান দিয়ে কেটে একটু গোলমরিচ লবণ ছড়িয়ে সাজিয়ে নিলাম। দেখো এই রিক্সা কাকু আমাদের বাড়িতে ভাড়া থাকে, আর এই রিক্সা কাকুর সাথেই দেখা হয়ে গেল রাস্তায়, তাই কাকুর রিক্সা করেই চলে গেলাম আমি গ্যাস অফিস। তোমাদের তো বলেইছিলাম আমার 3 জায়গায় বেরোনোর রয়েছে, তাই আগে চলে এলাম গ্যাস অফিসে। গ্যাস অফিসের কাজ তো হলো না, দিয়ে দিল আবার ফেব্রুয়ারি অবধি ডেট। তারপর ওখান থেকে আমি ব্যাংকের কাজ করে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি একটা দারুণ জায়গায় যাচ্ছি এবং তোমাদেরকেও সেইখানে নিয়ে যাচ্ছি। আজকে দেখবে আমি এক নতুন সদস্যকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমরা ভাবছো যে সদস্য বাবা আবার কি কোনো পশু পাখির ব্যাপার নাকি? না বন্ধুরা, এখানে কোনো পশু পাখির ব্যাপার নেই। এই দেখো আমি চলে এলাম একটা নার্সারিতে। কি সুন্দর যে এটা আমাদের পাড়ারই এখানে অবস্থিত এবং এখানেই রয়েছে দক্ষিণেশ্বরের মধ্যেই, এবং এখানে এত ভ্যারাইটি গাছ রয়েছে। দেখো কত কৃষ্ণ তুলসী, এত ভ্যারাইটি গাছ রয়েছে। আমি যখনই গাছ নিই, ইনডোর প্ল্যান্ট বলো আউটডোর প্ল্যান্ট বলো,
যেরকম ধরনের গাছ চাইবে, এবং সত্যি খুব ভালো রিজনেবল প্রাইসে এখানে গাছ দেয় এবং খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেয়। তোমরা চাইলে যে কেউ তোমরা বাড়িতেও সাজাতে পারো, মানে এতটাই ভালো ও করে দেয় সমস্ত কিছু। তো দেখে নাও একটু আমি দোকানের একটু চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। গাছের কত ভ্যারাইটি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এত ভালো লাগে আমার এই নার্সারিটাতে এলে, এত সুন্দর সুন্দর ভ্যারাইটি দেখতে পাই। তো এর মধ্যে থেকে আজকে আমি যেটা নিয়েছি, বনসাই নিয়েছি, কারণ আমার বহু দিনের ইচ্ছা ছিল বনসাই নেওয়ার। অনলাইনে অনেকবার অর্ডার করেছিলাম, জানো তো এত বাজে বাজে জিনিস দিয়েছিল যে আমি রিটার্ন করে দিয়েছি। তাই আজকে আমি যেটা নিয়েছি বনসাই আর কৃষ্ণ তুলসী নিয়েছি। বনসাইটাকে সুন্দর করে আমি একটা পটের মধ্যে রিপটিং করিয়ে নিয়েছি। তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখে নাও। দেখো গাছে হয়ে রয়েছে কমলা লেবু, কি সুন্দর লাগে বলো তো। পিস লিলি ভ্যারাইটিস রয়েছে ওর দোকানে। এই গাছগুলো খুব ভালো ইনডোর প্ল্যান্টেশনের জন্য। তো আমি দাদাকে বললাম যে দাদা, যখন আমি পটটা কিনলামই, তো পটটা তুমি একটু ওই যেহেতু পটের নিচে একটু ফুটো করতে হয় যাতে জল টল ঠিকঠাক ইয়ে হয়। যদিও বনসাইতে জল সেরম লাগেই না, মাসে এক আধবার একটুখানি স্প্রে করলেই হয়ে যায়, কেননা এইগুলো ইনডোর প্ল্যান্ট যেহেতু, সেই জন্য বেশি জল লাগে না। তাও আমি এগুলো ফুটো করিয়ে নিলাম। দাদা তাই একবারে পটটা ফুটো করে রেডি করে, কারণ আমরা দেখো করতে গেলে হতেও পারে যে ভেঙে গেল বা কিছু, এত দাম দিয়ে জিনিসগুলো কিনে। তারপর দেখো দাদা কি সুন্দর মাটির সার ফার দিয়ে সুন্দর করে এই আমার বনসাইকে রিপটিং করে দেবে। এই দেখো, দেখো কথাতেই বলে একটা গাছ একটা প্রাণ। গাছেরও তো প্রাণ আছে বলো। হয়তো আমরা সেগুলো পরিচর্যা করি না, দেখি না, কিন্তু এই যে আমরা ইনডোর প্ল্যান্টেশন করি, আজকের দিনে এই করোনার পর থেকে ইনডোর প্ল্যান্টেশনটা বেশি বেড়ে গেছে। কেন জানো? কেননা আমাদের অক্সিজেনের অভাব, বাইরের এত পলিউশন, অনেকের মধ্যে অ্যাজমা, একটু নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম, এগুলো চলেই আসে। সেই জন্য ইনডোর প্ল্যান্টেশন যত করতে পারবো আমরা, তত আমাদের ঘরের মধ্যে অক্সিজেনটা ভালো থাকবে, মানে খুব ভালো একটা পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা করে তোলে, একটা পজিটিভিটি নিয়ে আসে। যার জন্য না আমাদের এই ইনডোর প্ল্যান্টেশনটা খুব দরকার। আর যেহেতু এগুলো পরিচর্যার জন্য প্রচুর খাটনির দরকার পড়ে না, সেই জন্য আমরা ইজিলি ইনডোর প্ল্যান্টেশন করতে পারি। আর এগুলো কিন্তু আমাদের কাছে একটা মানে একটা প্রাণী, একটা সদস্যের মতনই হয়ে ওঠে যখনই আমরা এসে এসে যেগুলো নিয়ে আসি। এই দেখো আমার বাড়িতে নিয়ে চলে এসেছি আমার কৃষ্ণ তুলসীটাকে। তো আমার বাড়ির ছাদে একটা টব খালিই ছিল, যেহেতু আমার তুলসী মঞ্চে অলরেডি একটা তুলসী গাছ রয়েছে, আর তুলসী মঞ্চটাও আমার ছোট, ওর মধ্যে তো দুটো গাছ হওয়া সম্ভব নয়। আর কৃষ্ণ তুলসীটা অনেকটা বড় হয়। এবার জানি না এই গাছটা কতটা বড় হবে, কতটা ঝাড় হবে। বললো তো দাদা যে অনেকটাই ঝাড় হবে। তো মা ওই জন্য এটাকে রিপটিং করে দিচ্ছে, একবারে মাটি ফাটি দিয়ে একবারে সুন্দর করে এটাকে ভালো করে টবে রোপণ করে দিয়ে এটাকে পূর্ব দিকেই রাখবো, কারণ পূর্ব দিকে বলে কৃষ্ণ তুলসী রাখা খুব ভালো। সেই জন্য একটু জলের ছিটা দিয়ে রেখে দেবো, নিজে নিজেই এটা সুন্দর বাড়তে থাকবে। আর এই দেখো আমার বনসাই, একে আমি নিয়ে চলে এসেছি আমার ঘরের মধ্যে। আর এই দেখো আমার ঠিক জানলার সামনে যেখানে ব্যাম্বু প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট রাখা থাকে, ঠিক তারই মধ্যিখানে আমি ওকে বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখো। আশা করছি গাছটা খুব ভালো আমার মানে থাকবে। আমি সেই রকমই চেষ্টা করব এটাকে ঠিকঠাক রাখার। দেখো এই আমি সাজিয়ে নিয়েছি আমার ঘরে বনসাইকে।
দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের। দেখো আমি এই গুমটির মধ্যে রয়েছি, 43 বাসে আমি উঠেছি। আমি যাচ্ছি এখন চিতপুর। কেননা আমি যে মিউজিক আর পেন্টিংয়ের যে ক্লাস করি, তো আমি তোমাদের বলেছিলাম যে আমার বাবার স্কুলের একটা বোর্ড রয়েছে, তো ওই প্রাচীন কলা কেন্দ্রের ওই পরীক্ষা রয়েছে সামনে, ওদের থিওরি এক্সাম রয়েছে। তো থিওরি এক্সামের কিছু কোয়েশ্চেন পেপার আর শিট, যেগুলো পেপার শিট হয় যেগুলোতে লেখা হবে, তো সেইগুলো আমাকে কালেক্ট করতে আমি যাচ্ছি একজনের কাছে। তো সেখান থেকে আমি জিনিসগুলো নিয়ে কালেক্ট করে চলে আসব। পেপার শিট তো নেওয়া হয়ে গেল, আমার কাকুর সাথে দেখাও হয়ে গেল, কথাও হয়ে গেল। তো আমি দেখো এখানে গরম গরম চপ ভাজছিল, তাই আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম গরম গরম চপ। আর সামনেই ছিল একটা বেকারির দোকান, ভ্যারাইটিস বেকারির জিনিস, বেকারির বিস্কুট, প্রচুর লট ওর দোকানে। তাই আমি এখান থেকে বেশ কিছু কুকিজ টাইপের বিস্কুট, বেকারির বিস্কুট, এইরকম ভ্যারাইটিস জিনিস আমি নিয়ে নিলাম। আমি তোমাদেরকে এগুলো বাড়ি গিয়ে সব শেয়ার করব। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, কেননা আজকের সারা দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমার এই নতুন প্রাণী দুটোকে যে নিয়েছি, কৃষ্ণ তুলসী আর বনসাইটা, এদেরকে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটু হলেও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের তো সাপোর্ট আমার ভীষণ দরকার। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো আমি কি নিয়েছি। এই দেখিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। এই দেখো আমি বাড়ি চলে এলাম, আর সাথে দেখো এই সব কুকিজগুলো নিয়ে নিয়েছি। তোমাদের পরপর আমি কুকিজগুলো দেখিয়ে দিচ্ছি। ভ্যারাইটিস নিয়েছি, একই রকম নিয়ে এই দেখো খুব সুন্দর হয় এগুলোর টেস্ট, যেহেতু বেকারির তো খুব মুচমুচে আর ক্রিস্পি হয়। তো আমি এই কারণে অনেকগুলো নিয়ে নিয়েছি, কেননা আমি তো বারবার যেতে পারি না। যখন যাই ওখানে না অনেক কম দামে বিক্রি হয়, কেননা যেগুলো আমরা এখানকার দোকানে 60 টাকা 80 টাকা বাক্স পাবো, ওখানে 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম। বেকারির বিস্কুটগুলো 15 টাকা 16 টাকায় আমি পেয়েছি এইগুলো, যেগুলো আমাদের নর্মালি এসব দোকানে 35 টাকা 40 টাকায় বিক্রি হয়। তোমরাও জানো এগুলো বিস্কুটগুলোর কিরম দাম নেয়, 30 35 40 এর মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু ওখানে কি পাইকারি রেটে ওরা বিক্রি করে 15 টাকা 16 টাকা এরকম। সেই জন্য আমি যতটা পেরেছি নিয়ে নিয়েছি, মোটামুটি আমার 2-3 মাস তো চলেই যাবে। তাহলে আজকের জন্য গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।